একটা গ্রাম ছিল। ওই গ্রামের লোকেরা অনেক আনন্দে থাকতো। ওইখানকার লোকেরাও অনেক মন খোলা আর বড়লোকও ছিল। কিন্তু কিছুদিন ধরে ওইখানে অনেক আজব ঘটনা ঘটতে থাকে। অমাবস্যার রাতে অনেক অন্ধকার হয়ে যেত আর জোরে জোরে রক্তে বৃষ্টি হতে থাকতো। আর চারিদিকে মানুষ আর জানোয়ারদের কাটা মাথা বৃষ্টি হতো, যার কারণে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে গেছিল। এক অমাবস্যার রাতে বাকু নামে কৃষকের বাড়িতে। আরে ভাগ্যবান, তুমি চিন্তা করো না, আমি এই গেলাম আর এলাম। যদি জমিতে জল না দিই তো ফসল তো খারাপ হয়ে যাবে তো। আরে আমাকে যেতে দাও, এমনিতেও জমির কাছে তো ঝুপড়ি আছে, বেশি সময় লাগলে আজকে ওইখানেই থেকে যাব। বাকুর স্ত্রী চম্পা অনেক আতঙ্কিত ছিল। সে বাকুকে বলল, দেখো গো, আমার অনেক ভয় করছে, আমার কথা শোনো, তুমি আজ বাইরে যেও না, প্রাণ থাকলে সব ঠিক। কিন্তু বাকু চম্পার কথা শোনে না আর ফসলে জল দিতে চলে যায়। আর জমিতে গিয়ে টিউবওয়েল চালিয়ে ফসলে জল দিতে থাকে। আমার চম্পাটাও না আমার একটুখানি বেশি চিন্তা করে। আর কিছুক্ষণই তো এক্ষুনি জমিতে জল ভরে যাবে। বাকু ফসলে জল দিতেই থাকে, তখনই আকাশে কালো মেঘ ঘিরে যায় আর জোরে বিদ্যুৎ চমকাতে থাকে। আর বাকু ভয় পেয়ে যায়। আরে মরে গেলাম রে, এইটা আমি কোথায় ফেসে গেলাম? এক্ষুনি তো আমি নিজের ঘড়িতে দেখেছিলাম তখন 8টাই বেজেছিল, মনে হয় বন্ধ হয়ে গেছে। তখনই আকাশ থেকে রক্তে বৃষ্টি হতে শুরু করে। বাকু তাড়াতাড়ি গিয়ে টিউবওয়েলের ঘরে লুকিয়ে পড়ে। তখনই আকাশ থেকে ডাইনি আর শয়তান নিচে পড়তে শুরু করে আর কাটা মুন্ডু নিচে পড়তে শুরু করে। আরে বাপ রে, এইটা কি হয়ে যাচ্ছে? আগে তো শুধু কাটা মুন্ডুই পড়ে যেত, কিন্তু আজ তো ডাইনি আর শয়তানও পড়ছে। এখন কি যে হবে? তখনই বাকু জানলা থেকে উঁকি মারতে শুরু করে আর ডাইনি আর শয়তানের নজর ওর উপরে পড়ে যায় আর তারা বাকুর দিকে এগোতে শুরু করে। আরে এইটা কি হচ্ছে? মা গো, আমাকে বাঁচাও। যদি আমি এদের হাতে পড়লাম তো তারা তো আমাকে জ্যান্ত ছাড়বেই না। এই চম্পা ঠিক বলছিল, আমার আজ আসা উচিত ছিল না। ওর কথা না মেনে ভুল করে ফেললাম। হে ভগবান, এইবার বাঁচিয়ে নাও আমাকে কিছুভাবে। পরের বার থেকে আমি এরকম কোনো ভুল করব না। কিন্তু তখনই ওই সব শয়তান আর ডাইনিরা দরজা ভেঙে ভেতরে চলে আসে আর বাকুকে ধরে টুকরো টুকরো করে দেয় আর বাকুকে খেতে থাকে। বাকুকে খাওয়ার পর ওরা ওখান থেকে উধাও হয়ে যায়। ওদিকে সারা রাত বাকুর বাড়ি না ফেরার জন্যে চম্পার চিন্তা হয়ে যায় আর ও টিউবওয়েলের দিকে যায়। টিউবওয়েলে বাকুর মাথা কাটা পড়ে থাকে। ওর মুন্ডুটা চম্পা ওঠায় আর ধরে কাঁদতে শুরু করে। হে, তোমার কি হয়ে গেল গো? আমি বলেছিলাম তোমাকে আজ অমাবস্যার রাত, যেও না জমিতে, কিন্তু তুমি কথা শুনলে না। আর দেখো এসব কি হয়ে গেল। আমি এবার একলা সারা জীবন কি করে কাটাবো? তখনই চম্পার পেছন পেছন সব গ্রামবাসীরা আসে আর চম্পাকে বোঝায়। আপনি কাঁদবেন না বৌদি, আমরা গ্রামের লোকেরা আছি তো আপনার জন্যে, তাই না? আমাদের থাকতে আপনার কোনো অসুবিধে হবে না। হ্যাঁ, আমার নিজের চিন্তার থেকে সারা গ্রামের চিন্তা আছে। আজ আমার সাথে হয়েছে, আবার অন্য কারোর সাথে হবে। আমাদের এই শয়তানদের সাথে লড়তেই হবে। তখনই ওখানে থাকা একটা গ্রামের লোক বলে, বৌদি, আপনি এই প্রতিশোধ থাকতে দিন। আমরা মানুষেরা এই শয়তানদের সাথে কি করে মোকাবিলা করব, দেখো আমরা কোনো রাস্তা বার করব। তখনই চম্পার এই কথা শুনে রাগ হয়ে যায় আর ও বলে, দিনু দাদা, কেউ আমার সাথ দিক কি না দিক, আমি এই শয়তানদের থেকে বরের মৃত্যুর প্রতিশোধ নেব। আমি এই শয়তানদের যতদিন না শিক্ষা দেব আমি শান্তিতে বসবো না। এমন বলে চম্পা ওখান থেকে চলে যায়। অনেক দিন কেটে যায় আর অমাবস্যার রাত্রি আবার আসে। গ্রামবাসীরা ভয়ের চোটে নিজেদের বাড়িতে বসে। একটা বাচ্চা নিজের মাকে জিজ্ঞেস করে, মা, মা, আজ রাতে কি শয়তানদের বৃষ্টি হবে? বাবা, আমি কি করে জানবো? বাবা, তুই চুপচাপ এখানে বসে পড় আর বাইরে যাবি না। আমি রান্নাঘর থেকে এক্ষুনি আসছি।
তারপর রাত হতেই জোরে বিদ্যুৎ চমকাতে শুরু করে আর আবার চারিদিকে রক্তের বৃষ্টি হতে থাকে। ওই বাচ্চা কৌতূহলে দরজা খুলে বাইরে চলে যায়। সব শয়তানরা আর ডাইনিরা ওই বাচ্চাটাকে ধরে ফেলে। মা, আমাকে বাঁচাও, এই শয়তানরা আমাকে ধরে ফেলেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বাচ্চাটার চিৎকার শুনে ওর মা দৌড়ে দৌড়ে আসে আর শয়তানদের থেকে টানতে থাকে। ছেড়ে দে শয়তানরা, ও আমার ছেলে, ছেড়ে দে। কিন্তু ওই শয়তানরা হাসতে হাসতে ওই মায়ের ছেলেটাকে টুকরো টুকরো করে খেয়ে ফেলে। পরের দিন সকালে গ্রামবাসীরা বউটার বাড়ি পৌঁছায়। এসব কি হচ্ছে? এরম ভাবে তো গ্রামে খালি হয়ে যাবে একদিন। এই শয়তানরা তো এখন মানুষদেরও মেরে যাচ্ছে। ঠিকই বলছো রামা দাদা, দেখো তো কিরকম হিংস্র ভাবে মেরে খেয়ে ফেলেছে দুজন মা বেটাকে। তখনই ওখানে দাঁড়িয়ে থাকা দিনু বলে, ভাইয়েরা, এরকম করে দুঃখ পেলে কিচ্ছু হবে না, আমাদের নিজের সুরক্ষার কথা নিজেই ভাবতে হবে। কিন্তু দিনু দাদা, আমরা কি বা করতে পারি? দেখো, ওরা সবাই তো শয়তান আর আমরা মানুষ, তাই এই প্রতিশোধ নেবার কথা তো ছেড়েই দাও। এরম বলে গ্রামবাসীরা ওখান থেকে চলে যায় আর দিনু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে, চম্পা বৌদি তো ঠিক বলেছে, আমাদের এর মোকাবিলা তো করতেই হবে, এইভাবে তো এ সারা গ্রামকেই মেরে খেয়ে ফেলবে। কিছুদিন পরে চম্পা ফেরত আসে। দিনু ওকে দেখে খুশি হয়ে যায় আর ওকে ঘটে থাকা সব ঘটনার কথা বলে, যেটা শুনে চম্পা বলে, দিনু দাদা, আমি তো জানতাম এটা তো হওয়ারই ছিল। যদি আমরা আমাদের সাহায্য নিজে করব না তো ভগবানও কিছু করতে পারবে না। ঠিক বলছো চম্পা বৌদি, কিন্তু আমরা ওই শয়তানদের মোকাবিলা করব কিভাবে? তুমি চিন্তা করো না দিনু দাদা, কেউ সাথ দিক নাকি না দিক, আমরা দুজনে মিলে শয়তানদের মোকাবেলা করব। আমার সাথে ওই শয়তানদের সাথে মোকাবেলা করার উপায় আছে। তারপর চম্পা দিনুকে নিজের উপায় শোনায়। তারপর দিন পেরোতে থাকে আর অমাবস্যা আবার এসে যায়। অমাবস্যার রাতে চম্পার বলার মতন দিনু একটা ট্যাঙ্কার নিয়ে চলে আসে। চম্পা বৌদি, তোমার বলা মতন তো আমি জলের ট্যাঙ্কারটা নিয়ে এসছি, কিন্তু এই যোজনাটা কি কাজ করবে? দিনু দাদা দেখো, ভয় তো আমারও করছে, কিন্তু এই উপায়টা ছাড়া আমাদের কাছে অন্য কোনো রাস্তা নেই। এখন নয় আমাদের প্রাণ যাবে, আর নয়তো এই গ্রাম শয়তানদের হাত থেকে ছাড়া পাবে। তারপর দুজনে রাতের অপেক্ষা করতে শুরু করে। রাত হতেই আবার সেই রক্তের বৃষ্টি শুরু হয়ে যায়, চারিদিকের মানুষের খুলি ছড়িয়ে পড়ে। তখনই ওই বৃষ্টির থেকে ডাইনি আর শয়তানরা নিচে আসতে থাকে। যোজনা অনুসারে চম্পা ট্যাঙ্কারের দিকে পালায় আর সব শয়তানরা ওর পিছনে দৌড়ায়। এসো শয়তানরা, এসো, আজ তোমাদের শেষ রাত, তোমরা আমার বরকে মেরেছ। তখনই ট্যাঙ্কারে চড়ে থাকা দিনু বলে, আরে আরে বৌদি, নিজের প্রাণটা বাঁচাও, একটা গন্ডগোল হয়ে গেছে, এই ট্যাঙ্কারটা তো চলছেই না। চম্পার রাগ হয় আরও বলে, আরে হতচ্ছাড়া, একটা কাজ দিয়েছিলাম তোকে, তাও হলো না। মনে হচ্ছে আজ আমিও মরবো তোর জন্যে। ওইদিকে শয়তান আর ডাইনিরা চম্পাকে ধরে ফেলে, কিন্তু ততক্ষণে ট্যাঙ্কার আরম্ভ হয়ে যায় আর তার থেকে জোরে জল বেরোতে শুরু করে, যেটা সব ডাইনি আর শয়তানদের ভিজিয়ে দেয়। জল পড়াতেই সব শয়তানরা পুড়তে শুরু করে। আহ 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 মর শয়তানরা, আমার বরকে মেরেছিলে না তুই, তুমি মরো তোড়পে তোড়পে। তখনই একটা জ্বলতে থাকা শয়তান বলে, বেশি খুশি হোস না মহিলা, তুই কি ভেবেছিস আমরা শেষ হয়ে গেছি? এখন তো তুই একটু শয়তানি মেরেছিস, এখন তো আরো শয়তান আছে আমাদের প্রতিশোধ নেওয়ার জন্যে। এরম বলে ওই শয়তানটা পুড়ে যায়। তখনই সব গ্রামের লোকেরা বাইরে আসে আর চম্পা আর দিনুকে ঘিরে নেয়। শেষমেশ তুমি মেকুর মৃত্যুর প্রতিশোধটা নিয়েই ফেললে, কিন্তু এই ট্যাঙ্কারের জলের ভেতরে তুমি কি মিশিয়েছিলে? অনেক সহজ দাদা, পবিত্র গঙ্গা জল। বৌদি, সেসব তো ঠিক আছে, কিন্তু ওই শয়তানের হুমকির আমরা কি করব? তখনই একটা গ্রামবাসী বলে, করার কি আছে, আসতে দাও ওদেরকেও, এইভাবেই দেখে নেব কি চম্পা বৌদি, তাই না?